আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত সময়। রাষ্ট্রপতি হিসেবে অসংখ্য জনকল্যাণমূলক কাজ করেছেন শহীদ জিয়াউর রহমান। শুধু নিজ দেশেই না, জিয়ার কল্যাণমূলক কাজের সুফল পাচ্ছে সৌদি আরবও। হাজিরা প্রতি বছর হজ করতে গিয়ে আরাফার ময়দান তাওয়াফ করে সেখানেও হাজিদের ছায়াদান করছে অসংখ্য নিম গাছ। এই নিম গাছের সাথে জড়িয়ে আছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম। সৌদি আরবে এই গাছকে বলা হয় জিয়া ট্রি, কারণ এই গাছ লাগিয়েছিলেন জিয়াই। বাংলাদেশের মতো একটা দেশের সাবেক রাষ্ট্রপতির নামের সাথে এই নিম গাছ অর্থাৎ জিয়া ট্রির সম্পর্ক কি? কেন জিয়া সৌদি আরবে নিম গাছ লাগিয়েছিলেন? এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আরাফার ময়দানে নিম গাছ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সালটা ছিল 1977। শেখ মুজিবের তাণ্ডব লীলায় বাংলাদেশ তখন এক ভঙ্গুর অর্থনীতির দেশ। মুজিব এবং তার দল আওয়ামী লীগ গোটা বাংলাদেশকে লুটে পুটে খেয়ে নিঃশেষ করে দিয়েছিল। সে সময় ক্ষমতায় অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। ক্ষমতায় আসার পর তৎকালীন আরবের বাদশাহ ফাহাদের আমন্ত্রণে সৌদি আরব যান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর উপহার হিসেবে সাথে নিয়ে যান বেশ কিছু নিম গাছের চারা। বাদশাকে উপহার দেওয়ার সময় বলেন, আমাদের তো দামি কিছু দেওয়ার সামর্থ্য নেই, তাই গরিব মানুষের দেশের গরিব রাষ্ট্রপতির থেকে আপনার জন্য এই সামান্য উপহার। বাদশাহ ফাহাদ বহু দেশ থেকে বহু মূল্যবান উপহার পেয়েছেন, কিন্তু এমন মূল্যবান উপহার আর পাননি। আবেগে আপ্লুত হয়ে বাদশাহ জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি জিয়াকে। তিনি বলেন, আজ থেকে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পরের অকৃত্রিম বন্ধু। তিনি বাংলাদেশের উন্নয়নে অর্থ সাহায্য দিতে চান। সুযোগ বুঝে সে সময় জিয়া বলেন, শুধু বন্ধুত্ব করলেই হবে না, তোমার দেশে যা নেই আমার দেশে তা আছে, আবার আমার দেশে যা নেই তা তোমার দেশে আছে। সৌদি বাদশাহ থতমত খেলেন। গরিব একটা দেশের প্রেসিডেন্ট বলে কি? জিয়াউর রহমান আবারও বললেন, আমার দেশে অনেক পরিশ্রমী মানুষ আছে, তারা অনেক কাজ করতে পারে, আর তোমার দেশে যেমন কাজ আছে তেমনি টাকাও আছে। আমার দেশের উন্নয়ন কাজের জন্য, আপনার দেশের উন্নয়ন কাজের জন্য হাজার হাজার শ্রমিক দরকার। একটি নব্য স্বাধীন মুসলিম দেশের জন্য যদি আন্তরিকভাবে সাহায্য করতে চান, তবে আমার দেশের বেকার মানুষদের কাজ দিন। বাদশাহ ফাহাদ রাজি হলেন। উন্মোচিত হলো এক নতুন দিগন্ত। বাংলাদেশের মূল্যবান জনশক্তি প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে বিদেশে রপ্তানি শুরু হলো, যা পারেননি শেখ মুজিব। মুজিব সরকার ব্যস্ত ছিল তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে। দেশের মানুষের কথা ভাবার এত